ব্যবহার, চরিত্র আর ভদ্রতা এগুলোই মানুষকে সত্যিকারের বড় করে তোলে। কিন্তু যখন ক্ষমতার আলো চোখ অন্ধ করে দেয়, তখন মানুষের মূল্যবোধ হারিয়ে যায় এক মুহূর্তেই। সম্প্রতি একটি ভিডিও ভাইরাল নেট দুনিয়ায়, যেখানে বিএনপির শীর্ষ নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক অনুষ্ঠানস্থলে ভক্ত সমর্থকদের মাঝে দাঁড়িয়েছিলেন। সেখানে এক সাধারণ মানুষ হাসি মুখে ভদ্রভাবে এগিয়ে এসে বললেন, স্যার, আমাকে চিনছেন? হয়তো তার মনে অনেক স্মৃতি, হয়তো সে আগে কোথাও তাকে সাহায্য করেছে, হয়তো শুধু একটি ছবি বা দুটি শব্দ চেয়েছিল সারা জীবনের স্মৃতি হিসেবে। কিন্তু তার বিনম্র প্রশ্নের উত্তরে যে প্রতিক্রিয়া আমরা দেখলাম, তাতে মন ভেঙে গেছে হাজারো মানুষের। মির্জা ফখরুল রেগে বললেন, দূর হন এখান থেকে। মুহূর্তেই সেই সাধারণ মানুষের মুখে হাসি শুকিয়ে যায়, চোখের ভেতর চাপা কষ্ট স্পষ্ট হয়ে ওঠে। হয়তো সে ভেবেছিল নেতা মানে মানুষের সাথেই থাকা, কিন্তু সেখানে দেখা গেল ক্ষমতার অহংকার আর অবহেলা। এই দৃশ্য দেখে যারা আশেপাশে ছিল তারাও হতবাক। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর মানুষ প্রশ্ন তুলছে, নেতা কি শুধু মঞ্চে ভালো কথা বলার জন্য? নির্বাচনের সময় মানুষের দরকার, আর ক্ষমতা এলে তাদের মূল্য নেই? কত বড় হলে একজন মানুষকে এমন অসম্মান করা যায়? কেউ কেউ বলছে অহংকার পতনের মূল। আওয়ামী লীগ সেই অহংকারে হারিয়েছে ক্ষমতা, আর আজ বিএনপি ক্ষমতায় আসতে না আসতেই তাদের নেতার ব্যবহার বদলে গেছে। এটাই কি প্রত্যাশিত ছিল? এটাই কি সেই মানবিক নেতৃত্ব? একটু ভেবে দেখুন, লোকটিকে যদি হাসি মুখে বলতেন, হ্যাঁ ভাই, কেমন আছেন, তাহলে কি ক্ষতি হতো? শুধু 5 সেকেন্ডের আচরণেই একজন নেতা লাখো মানুষের হৃদয় জয় করতে পারত। নেতৃত্ব শুধু মাইক্রোফোনে বলা বড় বড় কথা নয়। নেতৃত্ব মানে মানুষের সাথে সম্মান, নম্রতা ও মানবিকতা নিয়ে আচরণ করা। কারণ ইতিহাস বলে, জনতা যখন মুখ ফিরিয়ে নেয়, ক্ষমতার সিংহাসনও টিকে থাকে না।